বলছিলাম শুধু অল্টারটা আমি একটা টেবিল দিয়ে লাস্টে বুঝাই দিব, কিন্তু এর মধ্যে আমরা বেসিক কিছু অপারেশন শিখছিলাম। সিলেক্ট কোয়েরি কিভাবে কাজ করতে হয়, তারপর কি ওয়্যার কাজ করতে হয় কিভাবে, ফ্রম, আর আরেকটা যেটা নিউ এবং ওইটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনাদের সাথে যখন ম্যামের সাথে কথা বলতেছিলাম বলছে যে এসটা ভালো মতো করে দেয়, এস তো বুঝছে যে একটা জিনিসকে রিনেম করার জন্য যেটা ইউজ করব। আর আপনাদের বেসিক অপারেটরগুলো গ্রেটার দেন, স্মলার দেন, তারপর লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, আর একটা ছিল হলো আপনার এইটা। এটা কি বলো তো? এটা হলো এইটা। হ্যাঁ, গ্রেটার দেন লেস দেন কে বলতো? নট। আচ্ছা, এটা হলো আপনাদের নট ইকুয়াল। মানে আমি ধরেন একটা টেবিলে চাচ্ছি যে আপনারা এমন একটা টেবিল বের করেন যাদের ডিপার্টমেন্ট ফিজিক্স হবে না। তার মানে কি ওয়্যার ডিপার্টমেন্ট নেই, নট ইকুয়াল ফিজিক্স। স্যার নট ইকুয়াল তো আমরা নিচেটা বুঝলাম সমান কোডিংয়ে নট ইকুয়াল, এটা তো ডাটাবেসে নট ইকুয়াল। এসকিউএল এতক্ষণ ওই যে আমরা এটা ইউজ করি না, এটা ইউজ করি, এটা ইউজ করি, ঠিক আছে? তেমনি ভাবে এটা ইউজ করি। ওকে, নট অ্যাজ বলে এটাকে, যে এইটার মতো হবে না বা এটা হবে না, সোজা হিসাব নট ইকুয়াল। স্যার এগুলো কি মিডের জন্য বেশি ইম্পর্টেন্ট নাকি শুধু অপারেশন তো মাস্ট বি ইম্পর্টেন্ট। আপনাদের কুইরিতে অপারেশনের জন্য আপনারা অ্যারিথমেটিক অপারেটর চালাবেন না? আচ্ছা, যাই হোক, আমরা এইটা জয়েন যেদিন পড়াবো একসাথে জয়েনের কাজটাই করাবো। এজন্য এইটা আমাকে একটু মনে করাই দিবেন যে এটা আপনারা মনে করার কিছু না, জয়েন যেদিন পড়াবো এটাই করাই দিবেন। সেলফ জয়েন, সেলফ জয়েন্ট জয়েন অনেকগুলো আছে, আমরা জয়েন একদম আলাদা করে একটা ক্লাস। ওকে ওকে ওকে, সেলফ জয়েন্ট আছে, লেফট জয়েন্ট আছে, রাইট জয়েন্ট আছে, তারপর ই আছে, আপনার হলো ন্যাচারাল জয়েন্ট আছে, থ্রেডার আছে, আপনার অনেকগুলো জয়েন্ট আছে। তো ওই জয়েন্টগুলো একদিন আমরা করব। ওকে, এখন দেখেন স্ট্রিং অপারেশন। স্ট্রিং অপারেশন কি চলেন এইটা না দেখে আগে আমরা একটু এইটা করি, তাহলে আপনি স্ট্রিং অপারেশনটা বুঝবেন। আপনার স্ট্রিং অপারেশনটা কি? আপনারা যে কোডে আপনারা বিভিন্ন ধরনের প্যাটার্ন বের করছেন না কোডে, যে এইটার মতো হবে না, এইটার মতো এই ইনফরমেশনগুলো নিয়ে আসো। যেমন হলো আমি এমন চাচ্ছি ইনফরমেশন যাদের ফার্স্টে কি থাকবে, কোন ওয়ার্ডটা থাকবে, ইন্ট্রো ওয়ার্ডটা থাকবে। এখন ইন্ট্রোডাকশন এই জিনিসটা যদি আমরা পেতে চাই, পুরাটা যদি আমি এই জিনিসটা থাকে, কিন্তু আমি বললাম যে ইন্ট্রো দিয়ে শুরু হতে হবে, তখন আমার কি করতে হবে, যেই জিনিসটা দিয়ে আমরা শুরু করব সেই জিনিসটা থেকে একটা পার্সেন্ট দিয়ে দেব। এই পার্সেন্ট মানে কি, এটা সামনে আরো কিছু থাকতে পারে। এটা কি বুঝছেন? এটা মাথায় রাখেন। ওকে, আর ধরেন এইটা দুই পাশেই আছে, তার মানে কি মাঝখানে কি বলতে গেলে এখন নাও থাকতে পারে, পিছেও কিছু নাও থাকতে পারে, মানে থাকার সম্ভাবনা দিয়ে দিলাম। হ্যাঁ, যে কোনো জায়গায় থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। মানে এইটা হলো এইটা এই পার্সেন্ট দ্বারা বুঝবেন কি সম্ভাবনা আছে, আমার এই সাইডেও কিছু থাকতে পারে, ওই সাইডেও কিছু থাকতে পারে। ক্লিয়ার? ওকে, এরপর যদি আপনি চান যে শুধুমাত্র তিনটা ক্যারেক্টার থাকবে এক্স্যাক্টলি, বা চারটা থাকবে, পাঁচটা থাকবে, বা দুইটা থাকবে, আপনি জাস্ট আন্ডারস্কোর দিবেন, তাইলেই হয়ে যাবে। ওকে স্যার বুঝি নাই। আপনি চাচ্ছেন যে ডাটাবেসে কিছু ক্যারেক্টার খুঁজতে যাদের মাত্র তিনটা নাম থাকবে, যেমন অপু। ওকে, তিন ক্যারেক্টারের নাম বা তিন ক্যারেক্টারের কোনো কিছু একটা ওয়ার্ড থাকবে, কার, এগুলো আপনি কিভাবে বের করবেন? জাস্ট আপনি কি করবেন, যেই কয়টা ক্যারেক্টার চাচ্ছেন সেই কয়টা আন্ডারস্কোর দিবেন, তাহলে কি হয়ে যাবে, এটা আমার তিন লেন্থের সবগুলো আছে, তিন লেন্থের চারটা দিলে চার লেন্থ, চারটা দিলে চার। ওকে, তিনটার যতগুলো নাম আছে, যেমন আপনি চাচ্ছেন কি যে তিন ক্যারেক্টারের যাদের নাম তাদের আমি এখন ইনফরমেশন চাচ্ছি, তখন আপনি কি করবেন, এখানে আপনি এই তিন ক্যারেক্টারটা দিন, তিনটা আন্ডারস্কোর। হ্যাঁ, আর যদি চাচ্ছেন যে আপনাদের মিনিমাম, আমি কি বললাম, আপনাদের মিনিমাম তিনটা ক্যারেক্টার থাকতেই হবে। যেমন কি আমি এই টাইপের কোনো ওয়ার্ড দিতে পারবো না, যেমন ধরেন এস, এটা কয়টা, দুইটা। আমি আসিফ দিতে পারবো, তাই না? তার মানে কি আমি চাচ্ছি কি মিনিমাম তিনটা, একটাও হবে না, দুইটাও হবে না, তিনটা। তখন আমি করবো কি এই তিনটা ঠিকই দিব, তারপর একটা পার্সেন্ট দিয়ে দেব। তাহলে এটা কি হবে আমার অ্যাট লিস্ট, মানে মিনিমাম তিনটা। যদি আমি চাই যে চারটা, আমি চাচ্ছি চারটা এরকম। হ্যাঁ, কিছু বলবেন? এরপরে কিছু না থাকলে হ্যাঁ, এর কিছু অ্যাট লিস্ট মানে কি যে মিনিমাম এটা থাকতেই হবে, এরপর থাকুক না থাকুক ওইটা আলাদা ম্যাটার। ওকে,
মানে আপনার মিনিমাম 3টা ক্যারেক্টার এক্সিস্ট করতে হবে, এর নিচে আমি চাচ্ছি না। ওকে, এইগুলা হলো আপনার বেসিক প্যাটার্ন মেকানিজম। যেমন এখানে আপনি দেখবেন এখন প্যাটার্নের টাইমে এখানে বলছে যে find the names of all instructors whose name include the substring dar। সাবস্ট্রিং মানে বুঝেন তো, একটা স্ট্রিং থেকে একটা পোরশনকে যদি আমরা নিই সেটাকে আমরা কি বলবো? সাবস্ট্রিং। ওকে, যেমন হলো একটা স্ট্রিং ধরেন আসিফ, তাহলে এখান থেকে এস আর আই এটা কি একটা সাবস্ট্রিং। ক্লিয়ার? এখন আপনি চাচ্ছেন কি ওই সকল ইনস্ট্রাক্টরদের নাম জানতে যে সকল ইনস্ট্রাক্টররা যেই সকল ইনস্ট্রাক্টরদের আপনাদের কি নামটা কি থাকবে, আপনাদের নামের মধ্যে কি থাকতে হবে? DAR। তাহলে আমরা কি করব, ওই ইনস্ট্রাক্টরগুলো এই প্যাটার্নটা দিব। কিন্তু এখন প্যাটার্নটা দেওয়ার জন্য আমাদের একটা কিওয়ার্ড জানতে হবে, সেটা কি? লাইক কিওয়ার্ড। ওকে, লাইক মানে কি? আমাদের ওই রকম দেখতে কারা কারা আছে। রাইট মানে কি? ওই রকম দেখতে, তাই না? যেমন কি আমরা যখন ওয়্যার দিব আমরা তো ডাইরেক্ট প্যাটার্নটা দিয়ে বসাই দিতে পারবো না, তাই না? তাহলে আমরা প্যাটার্নটা বসানোর আগে ওয়্যার নেই ইকুয়ালও তো দিতে পারবো না, তাই না? আমরা কি দিব? লাইক। লাইক মানে কি? ওই রকম সমতুল্য বা সামঞ্জস্যপূর্ণ, ওই রকম দেখতে। সমান না, সমান আর সামঞ্জস্যপূর্ণ এক না, ওই রকম দেখতে কারা কারা আছে, এই কারণে আমরা এটা দিই লাইক। ওকে, লাইক দ্বারা কাইন্ড অফ একটা কি হয়? কম্পারিজন করা হয়। কম্পারিজন করতেছি না একটা আমার দিক থেকে না স্যার, ফোন সাইলেন্ট, আমার দিক থেকে আমার ফোন অনেক আগে সাইলেন্ট। ওকে, কোন একটা অসুবিধা হলে আমার চোখটা আপনার দিকে। আচ্ছা শুনেন, রেড লিস্টে খেয়াল করেন, আমরা লাইক দ্বারা কি করতেছি? আমরা অ্যাকচুয়ালি কি করতেছি? সামঞ্জস্যপূর্ণ একটা কম্পেয়ার করতেছি, যে আমরা যে নামগুলা খুঁজবো সেই নামগুলা কম্পেয়ার করে দেখব এই পার্টিকুলার স্ট্রিংটা সব জায়গাতে আছে নাকি। ওকে, ক্লিয়ার? তার মানে আমরা যখন আমরা একটা প্যাটার্ন খুঁজতে যাব তখন আমরা স্পেসিফিক কি করব? আমরা ওই স্পেসিফিক স্ট্রিং এর প্যাটার্নটা খোঁজার ট্রাই করব। এখন আমি আপনাদের কিন্তু এইখানেই সবচেয়ে বেশি আপনাদের সাবস্ট্রিং এ কাজ করতে পারি। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই, আমি আপনাদের বললাম যে ধরেন এখানে যেমন আছে, এখানে জাস্ট কয়েকটা আছে, আমি যদি এখন আপনাদের দিই যে আপনারা এমন এমন আইডি বের করেন যাদের আইডির মাঝখানে অবভিয়াসলি বা লাস্টে অবভিয়াসলি 180 থাকতে হবে, অথবা এমন এমন আইডি বের করেন যাদের আপনার আইডি শুরু কত? 2320 না? জি আপনার ফার্স্টে এটা থাকতে হবে। তার মানে কি করবেন আমি বলেন তো? ইয়েস, তার মানে কি আপনি লাস্টে কি করবেন? এইটা দিয়ে আপনি লাস্টে কি করবেন? পার্সেন্ট দিয়ে দিবেন। এখন কি বুঝতে পারতেছেন যে আপনাদের আইডি আছে, আপনারা ওখান থেকে পাবেন। আমি ওয়্যার কন্ডিশন ইজিলি ওখান থেকে দিতে পারতাম যে ব্যাচ ওয়াইজ, কিন্তু এখন ধরেন আপনার কাছে যে টেবিলটা আছে সেই টেবিলে ব্যাচ বলতে কিছুই নেই। এখন আমি আপনাদের এমন ভাবে বলতে পারি যে এমন একটা কিছু ইনফরমেশন আমাকে দেন যেখানে আপনাদের আইডি থেকে আমরা ব্যাচের ইনফরমেশনটা রিট্রিভ করতে পারি। তার মানে কি আমি কোশ্চেনে বলে দিব যে 14 ব্যাচ দ্বারা বোঝাচ্ছে 2320। এখন আপনি এই ইনফরমেশনটা আমাকে বের করে দেন, কিন্তু আপনার কাছে 14 ব্যাচ বলতে কিছুই থাকবে না। তখন আপনি কি করবেন? সুন্দর মতো ওয়্যার ব্যাচ আইডি, সরি ওয়্যার আইডি লাইক, তারপর ওই পার্সেন্ট, তারপর শেষ করে দিবেন। ওকে, বুঝতে পারছেন? এই জিনিসটা কিন্তু বোঝা খুবই ইম্পর্টেন্ট। এই স্ট্রিং প্যাটার্নটা অনুযায়ী বাকি জিনিসগুলো কিন্তু সব কাজ করবে। ওকে, আর এই তিনটা ফ্যাক্টর আপনারা আপাতত থিওরি হিসেবে জানেন, এই তিনটা থেকে কোনো প্র্যাকটিস আসবে না যে আপনাদের কুইরি লিখতে আসবে, বাট জেনে রাখেন। কনকেটেশন মানে আপনি বুঝতেছেন কি? জোড়া লাগানো। যখন আপনি কলামকে কলামের সাথে জোড়া লাগাবেন তখন আপনি কি করবেন? এটা কনকেটেশন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে জয়েনে কি করি, তাই না? জয়েন নিয়ে বলবো, তাও আমি এখন একটা গ্লিমস দিই আপনাদের। জয়েনে কি করতেছি? একই টেবিলে জয়েন করতেছি, দুইটা টেবিল কি করতেছি? জয়েন করতেছি। কিন্তু জয়েনে কি হচ্ছে? তার মানে এখান থেকে কি বুঝতেছেন? জয়েনে কি জয়েন হচ্ছে? টেবিল জয়েন হচ্ছে না। আর এখানে আমরা কি করতেছি? কলামকে কনকেট করতেছি, একসাথে করতেছি। এবার কি বুঝছেন হোয়াট ইজ জয়েনিং এন্ড হোয়াট ইজ কনকেটেশন? রাইট। ওকে, এখন কি যে আরেকটা আছে কনভার্টিং ফ্রম টু লোয়ার কেস এন্ড আপার কেস বা ভাইস ভার্সা। আপনি এই অপারেশন দিয়ে কি করতে পারবেন যে আপনি একটা
নরমাল পুরা ধরেন আছে হলো এ বি আই আর, এটাকে চেঞ্জ করে কি করতে পারবে আবির ছোট হাতের এ বি আই বা উল্টাটা। ওকে হ্যাঁ অ্যাট্রিবিউট আমি ভ্যালুর কথা বলতেছি, অ্যাট্রিবিউট কেস সেনসিটিভ, কিন্তু অ্যাট্রিবিউটের ভ্যালুস গুলা কি আপনি যা দিবেন তাই না। অ্যাট্রিবিউট গুলা কি ইনসেনসিটিভ, ইনসেনসিটিভ। ধরেন আপনি নেম দিবেন, এই নেমটাকে আপনি ছোট হাতের নেমও দিতে পারেন, কিন্তু ভ্যালুস গুলা আমি যা দিচ্ছি তাই না। ধরেন আপনি রেজিস্ট্রেশনের টাইমে যখন আপনি ক্লিক করছেন, আপনি যদি ভুল দেন ওইটাই ভুল, আপনি যা দিবেন সেটাই আপনার উপর ডিপেন্ড করতেছে ভ্যালুস গুলো, বা আমার উপর ডিপেন্ড করতেছে ভ্যালুস গুলো। কিন্তু অ্যাট্রিবিউট নেম গুলা ও এসকিউএল বুঝে নেয় যে এই ক্যারেক্টারটা এরকম, ওরা বুঝে। ভ্যালু গুলা কেস সেনসিটিভ, অবভিয়াসলি ভ্যালু গুলা তো আমাদের কন্ট্রোলে, তাই না। তার মানে ভ্যালু গুলা কি কেস সেনসিটিভ। আর কি আরেকটা আছে ফাইন্ড স্ট্রিং লেন্থ এক্সট্রাক্টিং সাবস্ট্রিং। ওকে, আরো অনেক কাজ আছে, যেমন কি একটা স্ট্রিং থেকে আপনি কত লেন্থ এটা বের করতে পারেন, এটার সাবস্ট্রিং বের করতে পারেন। যে ধরেন হলো আবির থেকে আমি বললাম কি কি জানি আই আর বিটা আপনি আলাদা করে বের করে নিয়ে আসেন, এরকম করে সাবস্ট্রিং এর কাজ করতে পারি। সামনে আমি লাগলে উদাহরণ দিব, বাট এটা লেস ইম্পর্টেন্ট আপনাদের জন্য। যেটা ইম্পর্টেন্ট এটা মোস্ট, এটা 3 স্টার দিয়ে রাখেন, এটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনারা বুঝতে পারতেছেন অলরেডি আপনাদের। ওকে স্যার এটা কি লাইক অপারেটর, মানে এটা লাইক অপারেটর একটা প্যাটার্ন, আর এই প্যাটার্নটা ম্যাচ করার জন্য আমাদের লাইক অপারেটর ইউজ করতে হবে। উপরে গেলে বুঝতে পারছেন হ্যাঁ, স্ট্রিং অপারেশন। এই যে এখানে স্ট্রিং, এটা হলো স্ট্রিং অপারেশন, মানে কি আপনার এই লাইক প্যাটার্ন দিয়ে আপনার কি স্ট্রিং এর অপারেশনগুলো কাজ করা হবে। তার মানে স্ট্রিং অপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ यस। আচ্ছা, এইটা হলো আপনাদের আরো একটা জিনিস। আপনাদের যদি একটা মনে আছে, আমরা যখন অধ্যায় 1 পড়ছিলাম, চ্যাপ্টার 1 পড়ার টাইমে আমরা বারবার পড়তেছিলাম যে একটা টেবিল আপনাদের অর্গানাইজ আকারেও থাকতে পারে, আনঅর্গানাইজ আকারেও থাকতে পারে, বলছিলাম না যে এক একটা আপনার সিরিয়ালিও থাকতে পারে, সিরিয়াল ছাড়াও থাকতে পারে। কিন্তু আপনার কাছে আপনি দেখতে চাচ্ছেন যে আপনাদের স্যালারি অনুযায়ী, ধরেন এরকম লিস্ট থাকতে পারে যে আপনার স্যালারি অনুযায়ী আস্তে ফার্স্টে থাকবে সবচেয়ে হাইয়েস্ট স্যালারি, তারপর আস্তে আস্তে কমতে 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 শর্ট স্যালারিটা চলে আসবে, অথবা ভাইস ভার্সা। সেটার জন্য আমরা কি করি, অর্ডার যে আমাদের যে অপারেশন আছে সেটা চালাই। এটার জন্য আমার দুইটা কিওয়ার্ড ইউজ করতে হয়, সেটা কি অর্ডার বাই। মাথায় রাখবেন কি ইউজ করতে হয়, অর্ডার বাই। এই যে এখানে আছে আপনি দেখতে পাবেন, এই যে অর্ডার। ওকে, না 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 প্রাইমারি কি দিয়ে কিভাবে আপনি ওই সিরিয়াল আসে না 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 প্রাইমারি। আচ্ছা আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে অর্ডার বাইটা কোন কলামে লাগাবো, এটা বোঝাতে চাচ্ছেন? না, মানে ক্রোমটা তো বেসিক্যালি প্রাইমারি কি যেটা দিয়ে থাকে সেই অনুযায়ী না না, এটা ক্রম বলতে এটা ভ্যালুস গুলা কোন ফরম্যাটে আসবে। ধরেন আপনার ভ্যালুস গুলা এরকম আছে, ধরেন একটা নাম দিলাম নাম্বার। ওকে, এখানে আছে 2415। আপনি যখন এটাকে অর্ডার করবেন তখন এই নাম্বারটা কি হয়ে যাবে 1234, অথবা কি হয়ে যাবে 4321। বুঝতে পারছেন? এইটাই হলো ভ্যালুস গুলাকে আমরা মানে আমরা যখন ইনপুট দেই তখন তো ওই সিরিয়ালে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, তখন আমরা ওই অনুযায়ী পাবো। যেমন আমি যদি বলি আপনাদের সিজিপিএ আকারে আমি সবারটা দেখতে চাই, তাহলে ধরেন আমি চাচ্ছি যে অ্যাসেন্ডিং অর্ডারে, মানে কি ক্রমে ক্রমে ঊর্ধ্ব। তার মানে আপনার কি ছোট থেকে আমি বড় দেখতে চাচ্ছি, তার মানে যার সিজিপিএ সবচেয়ে কম ফার্স্ট তার থেকে দেখা শুরু করে যার সবচেয়ে হাই সেই পর্যন্ত যাব। এবার কি বুঝতে পারতেছেন? স্যার হ্যাঁ, আমরা তো যখন ডাটাবেসে দেখতে চাই ভ্যালুগুলো, তখন তো স্যার এমনিতেই স্যার অ্যাসেন্ডিং অর্ডারে আসে। এমনিতে অলওয়েজ আসে না, বললাম তো যে ওটা ভার্সন ওয়াইজ হয়তো বা আপনি সুবিধা পাইতে পারেন, কিন্তু কথা হলো যে আপনার অলওয়েজ আসবে না, নাহলে তো অর্ডার বাই তৈরি হইতো না। যেমন একটা জিনিস চিন্তা করেন, অল তৈরি হইতো না কখনো। অল কেন আসছে? আস্তে আস্তে মডিফাই হতে হতে আপনার হলো অল জিনিসটার ইউজ কমে গেছে, তাই না? অর্ডার বাইটা আপনার দরকার তখন যখন আপনি বড় বড় ইনফরমেশনগুলো জয়েনিং করে কাজ করবেন। আপনি চিন্তা করেন যখন জয়েন করতেছেন তখন হলো আপনি কি কখনো অর্ডার মেইনটেইন করে কাজ করতেছেন? যখন জয়েন করবেন তো ওর মতো জয়েন হয়ে যাবে, তখন আমরা ওটাকে কি করে অর্ডার বাই করে আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে কাজ করা ট্রাই করব। চিন্তা করেন আমি যদি অ্যালফাবেটিক্যাল অর্ডারে কাজ করি, কারো কি আস্কি ভ্যালুর কথা মনে আছে?
কম্পিউটারে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য প্রত্যেকটা ক্যারেক্টারের এক একটা করে ভ্যালু থাকে, সেটাকে কি বলবো আমরা? ASCII ভ্যালু। আমি এ দিলে ও বুঝবে হ্যাঁ ও ছোট হাতের না বড় হাতের বলবো? গুড। বড় হাতের এ দ্বারা বোঝাচ্ছে কি আপনার 65। আর আপনার যখন আপনি জেড এ যাবেন তার মানে 65 প্লাস 27 কত হয় বলেন? 97 কত হয়? 65 প্লাস কত? 27 9 আরে আল্লাহ আমিও যে বলি 87 এর 87 না সরি 97 এর কত? 97 এখন শুনে না স্যার 92 আমি বেঁচে গেছি সরি যাও। আচ্ছা 92। আচ্ছা চিন্তা করেন তো সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট হচ্ছে 27। আপনি ওর মাথায় একটা বাড়ি দিতে পারবেন? আরেকটা আবার করো। শুনে সবচেয়ে ছোট কে ছিল? স্যার বড় হাতে। বড় হাতের এ মানে কি কত? ওকে চিন্তা করেন এ মানে কত? 65। এখন আমি যদি জেড বের করতে চাই, জেড কততম নাম্বার? কয়টা হবে? 26টা। তার মানে 26 যোগ হবে। আমি এখানেও ভুল করছি। ওয়াও কমন সেন্সের অভাব। হ্যাঁ তার মানে কত? 91। আচ্ছা এখন চিন্তা করেন এ সবচেয়ে ছোট নাকি জেড সবচেয়ে ছোট? এ ছোট। তার মানে আপনি চিন্তা করবেন যখন আপনাকে বলবে যে অ্যালফাবেটিক্যাল অর্ডার আকারে সাজাতে, তার মানে আপনার কোডটা যখন আপনি অর্ডার বাই দিবেন ও বাই ডিফল্ট অ্যাসেন্ডিং আকারে কাজ করবে এবং এটা আমি দিতে পারি। অর্ডার বাই ডিফল্ট কিভাবে কাজ করে? অ্যাসেন্ডিং আকারে। আপনি যদি অ্যাসেন্ডিং বলেও দেন ও অ্যাসেন্ডিং কাজ করবে, না বলে দিলেও কি কাজ করবে? অ্যাসেন্ডিং এর কাজ করবে। আর আপনি যখন অর্ডার বাইকে আপনি বলবেন যে অ্যালফাবেটিক্যাল অর্ডার না, অ্যালফাবেটিক্যাল রিভার্স অর্ডারে কাজ করবে। তার মানে কি যাদের নাম আগে জেড থেকে শুরু সেখান থেকে শুরু হবে। যেমন জেড থেকে কার নাম শুরু হতে হবে? জেব্রা। আচ্ছা জুকারবার্গ এটা দেখ ক্লাস শেষে দিও শুনেন। আচ্ছা যেটা বললাম জেড থেকে এ তে যাবে, তার মানে দেখ এখানে আপনাদের কোশ্চেন হতে আমি কেন আপনাদের আগে কমান্ডটা লিখব আস্তে আমি শেষ করে আমি বুঝাই দেব। আগে আমি বেসিক বুঝাই যে ASCII ভ্যালুটার কথাটা কেন বলছি আমি আগে বলেন তো? লোকেশন না ASCII ভ্যালুটার কথাটা বুঝাইছি এই কারণে যে আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং বুঝি নাম্বারের ক্ষেত্রে অলওয়েজ, তাই না? 1 2 3 4 5 6 এগুলাকে আমরা বুঝি কি? অ্যাসেন্ডিং। 5 4 3 2 1 এটাকে কি বুঝি? ডিসেন্ডিং। বাট আপনাকে যদি আমি কোশ্চেন দিই যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে কাজ করেন তখন আপনি কি করবেন? তখন আপনাকে আমি বুঝাইলাম যে আসলে এটাও অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এটা কিভাবে কাজ করে। আপনার অ্যাকচুয়ালি ASCII ভ্যালুকে কাউন্ট করে কাজ করে। এ মানে কি? তার মানে কি এর পর ওইগুলাই প্রায়োরিটি দিবে যতগুলা এ ডাবলে আছে। যদি ডাবলে না থাকে তাহলে কি এর পর কাকে প্রায়োরিটি দিবে? বি কে প্রায়োরিটি দিবে। যেমন হলো কারো নাম ধরেন আব্বা, ওকে ধরেন তার ডিকশনারির মতো আবির। দেখেন এখানে কিন্তু আগে আব্বা প্রিন্ট হবে দেন কি প্রিন্ট হবে? আবির প্রিন্ট হবে। এবার কি বুঝতে পারছেন যে ও ASCII ভ্যালু প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য চিহ্নিত করবে যে এর পর কে আসতেছে, বি এর পর কে আসতেছে। ওকে এটাই হলো আপনার অ্যাসেন্ডিং। আর যদি ডিসেন্ডিং বলতাম তাহলে সম্পূর্ণ কেসটা উল্টা হয়ে যেত। আগে ধরেন এটা আসতো তারপর এটা আসতো। এবার কি বুঝতে পারতেছেন? জি স্যার। ওকে এখন দেখেন আমি আপনাদের কুইরিটা বলি কি লিখবেন। যদি আপনাকে যখন কোনো কিছু এই হ্যাঁ কথা বলেন না কেউ শুনেন, যখন আমরা কোনো স্পেসিফিক কোড বলবো, যেমন এখানে এই প্রবলেমটা বলছে যে লিস্ট ইন আলফাবেটিক্যাল অর্ডার নেম অফ অল ইনস্ট্রাক্টর, তার মানে আমরা আগে কি দিব? সিলেক্ট দিব। আমরা আগে কি দিব? সিলেক্ট দিব। সিলেক্ট দেওয়ার পর আমরা স্পেসিফিক কলামের নাম দেব। এইটুকু তো সমস্যা নেই। কোন টেবিল থেকে দিব সেই টেবিলেরও নাম দিব, কিন্তু এরপর যেটা দিব কোন কলামটাকে আমরা দেখতে চাচ্ছি অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে সেইটার নাম দেব যে অর্ডার বাই স্পেসিফিক কলাম নেম। এইটা হলো আমার
অ্যাট্রিবিউটের সিলেক্টর পর কি কলাম নেমে দিছিল না? হ্যাঁ সিলেক্টর select কলাম করে নেম আমি কি ফ্রম দেখতে টেবিল চাচ্ছি নেম অর্ডার বাই তারপর ওটা কি স্যার কলাম নেম সিলেক্টের পর আমরা যা যা দেখতে চাবো আমরা শুধু নেম দেখতে চাবো এমন তো না, তাই না? নেম আইডি কিন্তু আমরা কোন অর্ডারে দেখতে চাচ্ছি, যেমন আমি দেখতে চাচ্ছি আলফাবেটিক্যাল অর্ডারে, আপনি দেখতে পারেন আইডির অর্ডারে, উনি দেখতে পারে সিজিপি এর অর্ডারে, তাই না? আমরা যার অর্ডারে দেখব তার অর্ডার বাই পর সেই কলামটার নাম দেব, কিন্তু এখানে আমরা সিলেক্ট অলও হতে পারে, শুধু একটা হতে পারে, দুইটা হতে পারে, মাল্টিপল হতে পারে। এটা কি বুঝছেন? যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আস্তে বাপ আগা শুনেন, এবার আমি একটা টার্ম পড়েছিলাম যেটা কি বলছিলাম আমি, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। এই যে এখানে আছে দেখেন, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং, এই জিনিসটা যখন আপনি অ্যাড করতে যাবেন বা আপনি স্পেসিফিক বলে দিবেন যে এইখানে আপনার অ্যাসেন্ডিং বসবে, তখন আপনি কি করবেন, জাস্ট এখানে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং বসাই দিবেন। কিন্তু আমি আপনাকে আবারও বলতেছি, অ্যাসেন্ডিং বাই ডিফল্ট কাজ করে, ওকে? অ্যাসেন্ডিং কি কাজ করে? বাই ডিফল্ট কাজ করে। আপনি যদি নাও দেন আপনি অ্যাসেন্ডিং আকারই পাবেন, এই বেসিকটা মাথায় রাখবেন, ওকে? আর আপনার হলো যেটা আছে ডিসেন্ডিং, সেটা কি করবে, আপনার বাই ডিফল্ট কাজ করে, সেটা আপনাকে বলে দিতে হবে যে এটা ডিসেন্ডিং আকারে কাজ করবে, ওকে? আর একটু বুঝেন না বুঝেন না এখন? একটু আগে স্যার ও বলছে বুঝছেন না এখনো। কি বুঝবো তুমি ভাই কিছু বোঝায় না পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝি? এই স্যার আপনি আমাকে কালকে রাত 10টার দিকে একটা মেসেজ দিয়ে মনে করেন। স্যার হ্যাঁ মনে থাকবে না, এটা দায়িত্ব আমাদের, আমি এটা মনে করে দেব প্র্যাকটিস মনে করেন। কালকে রাত 10টা বা আমি স্যার মনে করে দেব একটু যদি আমি না দিই, ধরেন আমি না দিলে প্র্যাকটিস শিট লাগবে, প্র্যাকটিস শিট যদি আমি না দিই তখন আপনি মনে করেন। স্যার আপনি ওকে যেহেতু বলবেন মনে করার জন্য, আপনি দিলেও ও আপনাকে মনে করে দিবে। না স্যার আপনি উঠতে বসে মনে করাবেন। তারপরে শেষ কথা হ্যাঁ বাবা ইংরেজি কোনটা শিখছেন? আরম্ভ করতে হ্যাঁ স্যার একটা মেমরি শর্ট নেব স্যার একটু রিভিউ দেন। স্যার জি স্যার স্যার আমি স্যার শিখবে না বলে স্যার নিজে দিলাম না। এই স্যার মেমরি থামে হ্যালো হ্যালো হাই ওকে ওটা কষ্ট হয়ে যাচ্ছে আর একটু 8-10 মিনিট জোর কষ্ট আমার না সবার পার্সপেক্টিভ কয়টা পেজ আছে? বেশি না 60টা। ওয়াও না সব পড়াবো না। বেশি না সেই লাইন কই কই স্যার পিডিএফ টা দিয়ে দিন। অলরেডি কটা গেছে এত কথা আর আজকে সব পড়া হলো। পড়াবো না রে ভাই, এটা বুঝতেছো না। 60টা আচ্ছা থামো। এখন আপনাদের যে কিওয়ার্ডটা পড়াবো সেটা হলো রেঞ্জ বোঝায়। কি বোঝায়? রেঞ্জ কি? আপনি ধরেন আপনি স্যালারি জানতে চাচ্ছেন, যাদের স্যালারি কত থেকে কত, 10,000 থেকে 50,000, তাহলে আপনি এটা কি রেঞ্জ না? এই রেঞ্জটা বোঝানোর জন্য যে কিওয়ার্ডটা ইউজ করা হবে বা কম্প্যারিজনের যে কিওয়ার্ডটা ইউজ করা হবে সেটা হলো বিটুইন। সেটা কি? বিটুইন দ্বারা আপনি বুঝাবে যে এটা কম্প্যারিজন করতেছে, যে সে এই থেকে এই রেঞ্জের মধ্যে কম্প্যারিজনে সে আসতে পারতেছে নাকি। আপনার দাঁত আমি হাতে দিয়ে দিলাম, আপনি হাসতেছেন। তুমি দাঁত বের করেছো। শুভ কাজে সব দেরি করতে। আচ্ছা দেখেন আপনার বেসিক স্ট্রাকচারটা কি হবে যখন আপনি বিটুইনটা ইউজ করবেন। অবভিয়াসলি এটা আপনার একটা কন্ডিশনের আন্ডারে বিটুইন করতেছে না, আর আপনি কন্ডিশন কোথায় লেখেন? ওয়্যারে লেখেন। তার মানে অবভিয়াসলি ফার্স্টে ওয়্যার থাকবে, এরপর কি থাকবে? স্পেসিফিক অ্যাট্রিবিউটটার নেম। ধরেন আপনি স্যালারি চাচ্ছেন, তার মানে কি? স্যালারি। এখন আপনি কি করবেন? বিটুইনটা ইউজ করবেন। এখনই কি করবেন? বিটুইন ইউজ করবেন। বিটুইন ইউজ করার পর আপনি রেঞ্জে যেটা সবচেয়ে ছোট, আমি কি বলছি 10,000, তার মানে সবার আগে আপনি 10,000 দিবেন। তারপর আরেকটা কিওয়ার্ড ইউজ করতে হবে যেটা এন্ড। অনেকে না এইটা ভুলে যায়, এটা আপনারা বিটুইন ঠিকই দেন কিন্তু এন্ডটা দিতে ভুলে যান। সো আপনার রেঞ্জটা বোঝানোর জন্য এন্ড দিতেই হবে। ওকে, এরপর এটা
বাকিটা দিয়ে দিবেন। এখন শুনেন, আপনার কাছে আমার একটা কোশ্চেন, কেউ আমাকে বলতে পারবে বিটুইন ছাড়াও এই কাজটা করা যায়? আপনারা আগে যে বেসিক অপারেটর করছেন এন্ড দিয়া এন্ড তো দিবেনই, এটা হচ্ছে 10,000 and গ্রেটার দেন অর ইকুয়াল 10,000 আর লেস দেন অর ইকুয়াল কি 90,000, আর মাঝখানে কি থাকবে? একটা এন্ড অপারেটর। তার মানে কি where salary greater than or equal 10,000 and salary is equal. এবার কি বুঝতে পারতেছেন? আচ্ছা, তার স্যার। মানে আমি যখন আপনাকে যেই অপারেটর ইউজ করতে বলবো আপনি সেই অপারেটরটা ইউজ করবেন। আমি যদি আপনাকে বিটুইন ইউজ করতে বলি তখন আপনি কি করবেন? বিটুইন ইউজ করবেন। আপনাকে যদি আমি বলি বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশন ইউজ করেন তাহলে আপনি কি করবেন? এই অপারেশনগুলো ইউজ করবেন। স্যার আগে সিলেক্ট কি কলাম নেব রে ইয়া বিটুইন সিলেক্ট কলাম নেব এটা তো আপনার বেসিক, এটা তো আপনার জানা দরকার নেই। সিলেক্ট, বিটুইন, এই জিনিসগুলো তো নরমাল। এই যে এইটুক তো আপনার সবই এক, এইটুক তো নতুন করে শেখানোর কিছু নেই। কই আরে উল্টায় যায়। এই যে সিলেক্ট নেই, ফ্রম এত, ওয়্যার এত, এটা তো আপনার জানা দরকার নেই। আপনি জাস্ট বিটুইন কিওয়ার্ডটা জানেন। ওকে, এখন যেটা করব সেটা হলো টাপল কম্পারিজন, যেটা আপনারা করে আসছেন অলরেডি। সেটা কি? আপনি একটা স্পেসিফিক জিনিস, এটা কাইন্ড অফ মানে আপনার জয়েনিং টাইপেরই। দেখেন, যখন আপনি দুইটা জিনিসকে একসাথে কম্পেয়ার করতে চাবেন, যে ওই যে আইডি নেম, সরি ইনস্ট্রাক্টর আইডি ইকুয়াল টু কি প্লিজ আরেকটু, আমিও জানি অনেকক্ষণ চলতেছে বাট একটু ওকে। আপনারা এরকম কথা বলে আসলে বিরক্ত করেন স্যার কষ্ট হচ্ছে ওকে। দেখেন, আপনারা যখন দুইটা জিনিসকে কম্পেয়ার করবেন যে এইটা এটা সমান নাকি, তখন আপনার কি করতে হবে? কি আপনার ওই স্পেসিফিক টেবিলের পর ডট দিয়ে ওই স্পেসিফিক নামটা লিখতে হবে, অ্যাট্রিবিউটের নেম। ওকে, যেমন আমি এতক্ষণ আপনি এটা না থাকে আপনি আমারটার কথা চিন্তা করেন। আমি কি চাচ্ছি? ওয়্যার ইনস্ট্রাক্টর আইডি কে আমি ধরেন এস দিয়ে আই লিখলাম, মনে করেন আইডি ইকুয়াল কি লিখবো? টিচার্স আইডি। তার মানে কি এটা কম্পেয়ার করতেছি না যে এটা সমান নাকি, টাপলকে কম্পেয়ার করতেছি না। তার মানে কি আপনার ইকুয়াল দ্বারা কোনো কিছুকে আপনি কম্পারিজন করতেছেন যে এটা আসলে সমান হচ্ছে কিনা। একটু কি বুঝছেন? আচ্ছা, এখন যেটা আছে সেটা হলো সমান হচ্ছে কিনা হচ্ছে ডাবল যে ডিপার্টমেন্ট নেম, এখানে কি instructor.id আর instructor.department নেম এরকম কিছু? হ্যাঁ 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 একই, দুইটা একসাথে আপনি বারবার লেখা রাখতেছেন। এই যে i.id কমা ডিপার্টমেন্ট দিলে আপনার এই একই কাজ করতেছে, আইডি i.department একই। এরপরে যে আবার তোমাদের বায়োলজি এটাকে স্ট্রিং কেন রাখছে? এটা স্ট্রিং রাখছে কারণ হলো স্পেসিফিক ডিপার্টমেন্টকে রাখতেছে, যে আইডি আপনার ওই এরা টিচারের যখন আর্টসটাকে বলে দিছিল হ্যাঁ, হ্যাঁ। বায়োলজি এখানে অ্যাট্রিবিউট না, বায়োলজি তো ডোমেইন। ডোমেইন। আমি তো বলতেছি কি যে আপনি স্পেসিফিক ওই যে ডিপার্টমেন্ট, ওয়্যার ডিপার্টমেন্ট ইকুয়াল টু আর্টস, এইটা কি শর্ট ফর্মে আপনি লিখতে পারবেন কি? এই যে দেখেন, আপনি এভাবে চিন্তা করেন, আমি আপনাকে আরো ইজিলি দেখেন। এইটার সাথে এটা কম্পেয়ার করবে, এইটার সাথে এটা কম্পেয়ার করবে। এটা স্ট্রিং আছে দেখেন, ওয়্যার ইনস্ট্রাক্টর আইডি ইকুয়াল টু কি টিচার্স এন্ড ওয়্যার ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু কি। এখন কি বুঝছেন? হ্যাঁ, আর কি করতে না instructor.id equal to teacher.id হ্যাঁ and এন্ড টিচার হ্যাঁ equal বায়োলজি, এটা একসাথে আপনি লিখতেছেন। তার মানে আপনি একই টাপলের মধ্যে মাল্টিপল ফ্যাক্টর কি করতে পারবেন? কম্পারিজন করতে পারবেন। এই ইনস্ট্রাক্টর আইডির সাথে কে চেক করবে? টিচার আইডি। এই ডিপার্টমেন্টের সাথে কে চেক করবে? বায়োলজি। আপনি যদি এখানে দেন কমা এইজ আর এইখানে দিয়ে দেন 20, এটাও সে চেক করবে। ওকে, আর এইটা কি বলা হয় হলো টাপল কম্পারিজন। আপনি একটা টাপলের সাথে একটা টাপল কম্পারিজন করতেছেন। ওকে স্যার এটা একটু দেখুন লেখা স্যার আরো এটা আইডি করে রাখেন স্যার আল্লাহ স্যার আরো স্যার প্লিজ স্যার প্লিজ 4 মিনিট না 5 মিনিট পর স্যার হলো এটা তো বলে বেরিস্ট বেরো স্যার একটু
36 বাজে মামা একটু ভালো কোয়ালিটির খিচুড়ি রাইস 40 প্লিজ কনসিডার কিছু 40 টাকা দিয়ে দেখছেন সারি বুঝছো ফার্স্ট আজকে স্যার আপনারা যদি চান আপনারা এখানে একটা মানে পিন দিয়ে নেন ওকে বুঝার সুবিধা তাহলে আপনাদের সুবিধা হবে বোঝার জন্য এই যে এটার সাথে এটা টিপ আর এটার সাথে বায়োলজি এটা আপনারা বোঝার সুবিধাতে নিয়ে নিতে পারেন স্যার আজকে পড়াই না আপনি মিসিং করেন আরেকটু পরে আরেকটা ইজি জিনিস পরে তারপর ছেড়ে দেব আচ্ছা এই জিনিসটার উদাহরণই আগে দিছে কেন দিছে আমি জানি না এটা আগে হবে আমাদের সেট অপারেশন আছে তিনটা এটা আপনারা অপারেশনে অলরেডি করে আসছেন এক্সপ্রেশন অপারেশনে অলরেডি করে আসছেন একটা কি ইউনিয়ন একটা ইন্টারসেক্ট আর একটা কি এক্সেপ্ট অল মানে কি মাইনাস যে ছিল মনে আছে এক্সেপ্ট অল তার মানে কি এটার কাজ কি আপনি মনে করেন আপনি যখন চাচ্ছেন কি যে ফাইন্ড কোর্সেস দ্যাট রান ইন এই সেমিস্টার অর এই সেমিস্টার মনে আছে অর দ্বারা আমরা কি বুঝাচ্ছিলাম যে আমাদের অর দ্বারা কি ইউনিয়ন হচ্ছিল মনে নাই যে আমরা এই সেমিস্টারের ইনফরমেশন নিতে পারি এই সেমিস্টারের ইনফরমেশন নিতে পারি মানে কি সবগুলাই আমার লাগবে অর যেহেতু বলছি তার মানে কি এখানে আমরা ফার্স্টে ওই সেমিস্টারের তার সব কথা বলবো এরপর কি অপারেশন ইউজ করব ইউনিয়ন বাকি সেমিস্টারের কথাটা বলবো এখন আপনি চাইলে এটাকে ইউনিয়ন অপারেশনে না ইউজ করেও করতে পারেন না কিভাবে করতে পারেন কোথায় আরে এটা তো আপনার একসাথে দুই শুনেন ফল 2017 এটা তো একসাথে না ফল কি আপনার এই ভার্সিটিতে জবে থেকে ফল তৈরি হয়েছে শুনেন এই ভার্সিটিতে জবে থেকে ফল তৈরি হয়েছে ফল কি শুধু 2017 এ তৈরি হয়েছে 2018 হয়েছে না তার মানে ফলকে আপনি ধরবেন সেমিস্টার ইয়ারকে ধরবেন 2017 এই জন্য এন্ড অপারেশন ইউজ করতে হবে তার মানে কি ফল 17 মানে কি ওই 17 সালে ফল 2017 সালে ফল সেমিস্টার তার মানে কি ইয়ার হইতে হবে 2017 এন্ড ওই ইয়ারেরই ফল হতে হবে সেমিস্টার ফল ওকে এই কারণে আমরা এন্ড অপারেশন ইউজ করছি ইউনিয়ন মানে কি দুইটাকে একসাথে নিয়ে আসতেছি তার মানে সব ইনফরমেশন নিয়ে আসতেছি এরপর আবার এই কুইরিটা ক্লিয়ার এটা কি বুঝছেন ইজি ওকে এখন যেটা আসতেছে সেটা হলো এন্ড মানে কি আমার দুইটা শর্তই আমার সত্য হইতে হবে তার মানে কি আমার এখন অথবা না আমার এখন ফিল্টার করতে হবে দুইটা শর্তই কে ফুলফিল করতেছে আমার এমন কোর্স লাগবে যে ফল 17 তেও পড়াইছে এবং স্প্রিং 18 তেও পড়াইছে তখন আমরা যখন দুইটা শর্ত আমরা দুইটাই কনসিডার করব তখন কি আমার ইনফরমেশন কমে যাবে না তার মানে কি আমরা তখন কি ইউজ করি ইন্টারসেক্ট অপারেশন ইউজ করি তাহলে আমরা কি পাবো এইখান থেকে আমরা তখন কয়েকটা সেমিস্টার কয়েকটা কোর্স পাবো যেগুলা দুইটা সেমিস্টারই পড়ানো হয়েছে ক্লিয়ার দুইটা এক্সাম্পল একদম সেন্টেন্স কোথায় সেন্টেন্স সেম একটা এইটা হচ্ছে অর এইটা তো এন্ড আপনি এইটা কি লেখা হ্যাঁ না ইউনিয়ন নিজে একটা কিওয়ার্ড ওকে আচ্ছা এখন কি বলছে ফাইন্ড কোর্সেস দ্যাট রান ইন ফল 17 বাট নট স্প্রিং 18 মনে আছে আমি যখন আপনাদের ডিফারেন্ট কিওয়ার্ডটা বলেছিলাম তখন আমি কি বলছি এ থেকে বি বিয়োগ দিলে কি থাকবে এ আর বি এর মধ্যে যতগুলো কমন সেগুলো বাদ যাবে এ এর মধ্যে যা যা বাকি থাকবে তা থাকবে মনে আছে আপনার যদি b - a হয় তার মানে কি আপনার b এর মধ্যে ধরেন আছে কত 1 2 3 আর a এর মধ্যে আছে ধরেন হলো 3 4 5 6 তাহলে অ্যানসার কত আসবে বলেন 1 এবং 2 নো 3 এই 3 তো কমন আর b এর কোনো কিছুই থাকবে না আমরা শুধু কনসিডার কাকে করব b কে তার মানে প্রথমে যেটা আছে ওইটা ইম্পর্টেন্ট এইখানে কোনটা প্রথমে রাখবো যেটাকে বলবে বাট নট ইন স্প্রিং 18 তার মানে কি এটা হবে আমার সেই পরেরটা আর এটা হবে কি আমার আগেরটা তার মানে a - b ওকে তারপরে আমরা কি করব a এর জন্য কুইরি লিখব কুইরি কি
আমাকে বলছে কলেজ 17 থেকে কোর্সগুলো পড়ানো হয়েছে এক্সেপ্ট মানে কি সেই মাইনাস বা ডিফারেন্স অপারেটর এক্সেপ্ট সেমিস্টারে এইখানে যা যা পড়ানো হয়েছে তার মানে কি এইখান থেকে যা যা পড়ানো হয়েছে এগুলো বাদ দিলে এই সেমিস্টারে যা যা থাকবে তা বোঝানো হবে না এটাই হলো বাকিটা বুঝেছি এক্সেপ্ট অল যে অলটা না না এক্সেপ্ট অল শুধু এক্সেপ্ট দিলো শুধু এক্সেপ্ট আর এক্সেপ্ট অল এক্সেপ্ট একই কাজ করে মানে উপরে রাখছি উপরে আচ্ছা শুনেন এই যে এক্সেপ্ট অল ইউনিয়ন অল ইন্টারসেক্ট অল আপনার অল বাদ দেন ক্লিয়ার এই নাল এটা পড়াইতে দিয়ে জি স্যার নাল ইউ 1 মিনিট পর ছুটি দেব প্রমিস মাথায় না লাস্ট একটা আর কান্না করে না একটু দাঁড়া স্যার এগুলো হতে পারে কোনো মাথায় না লাগে হ্যাঁ আমি তো বললাম যে একই কাজ আপনি অনেকগুলো জিনিস দিয়ে করতে পারছেন না আগে মাল্টিপল জিনিস দিয়ে করতে পারছেন আরেকটা জাস্ট লাস্ট আজকে লাস্ট টপিক স্যার তাড়াতাড়ি শেষ করেন হ্যাঁ কথা বলুন শুনেন একটা হলো আপনার এই কনস্ট্যান্টটা সেট করেন তার মানে কি আপনি যখন কোনো একটাকে ইস নাল দিতেছেন সেটা আপনি বলতে পারবেন যে সেটা কি থাকতে পারবে বা কি থাকতে পারবে না নাল থাকতে ইস নাল মানে কি বলেন তো শুধু নালগুলো রাখতে যাবে যেখানে নাও ইজ না নেম যেগুলো থাকবে না সার্কুলার দেয় নাই তার মানে কি আপনি এখানে কি বলছেন দা ক্রিকেট ইস নাল ক্যান বি ইউজড টু চেক ফর নাল ভ্যালুস মানে কি আপনার যেই ভ্যালুগুলো নাল সেগুলোকে আপনি চেক করবেন ইস নাল দিয়ে আমি ধরেন একটা কোম্পানির মালিক আপনি চাচ্ছেন যে কার কার স্যালারি ঢুকে নাই এই মান্থে দেখতে চাচ্ছেন এখন সবই আছে তখন স্যালারি যা ঢুকে নাই তার কি জিরো থাকবে না বা নাল থাকবে না তখন আপনি কি করবেন যে ইস নালটা দিয়ে চেক করবে যে সে আসলে তার স্যালারিটা আদৌ ঢুকছে ডাটাবেজে এন্ট্রি হয় না এই টাইপের প্রবলেমগুলো ইস নাল দিয়ে চেক করে ক্লিয়ার আর ইস নট নাল দ্বারা কি বোঝায় যেগুলো ঢুকছে যেগুলা আপনার খালি নাই তার খালি আছে বা সেগুলা বাদ দিয়ে বাকিগুলা চেক করবে না ইজ নট নাল মানে কি মানে নট খালি নাই খালি নাই মানে ভরা সেগুলাই চেক করবে তার মানে ওয়্যার এর পর স্যালারি ইজ নট নাল মানে কি চেক করবে যে যেগুলা পূর্ণ আছে যারা স্যালারি পাইছে তাদের ইনফরমেশনটা আমাকে জানাবে ক্লিয়ার ওকে এটা আরেকভাবে সলিউশন করা যায় বাট ওইটা আমি পরে দেখাবো আজকে আর দরকার নাই আজকে এই পর্যন্ত রাখেন ওকে আর আপনাদের কুইজের সিলেবাস আর আমি এক্সটেন্ড করব না চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এই দুইটাই ভালোমতো করেন পেয়ে যাবেন আমি আর করব না স্টোরি তো দরকার